সঞ্চয় যদি কমে যায় সে দেশে বিনিয়োগ বাড়বে না, আর বিনিয়োগ যদি না বাড়ে তাহলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান যদি না হয় তাহলে প্রতি বছর 15 বা 16 বা 17 বছর হইয়া যে 25 লক্ষ লোক কর্মবাজারে আসতেছে এবং কৃষিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে যত লোক কর্মচ্যুত হইয়া কৃষিখাত থেকে আবার কর্মবাজারে আসতেছে, সব মিলিয়ে প্রায় 30 লক্ষ লোক প্রতি বছর বাংলাদেশে কর্মবাজারে প্রবেশ করে। তাদের কর্মসংস্থানের একমাত্র উপায় সেটা হলো বিনিয়োগ বৃদ্ধি করা। তো সঞ্চয় যদি না থাকে তাহলে বিনিয়োগের তো কোনো রকমের কোনো সম্ভাবনা খুবই কম। সেই জন্যই আমরা চাই এখন বিনিয়োগ, এখানে সবাই কিছু না কিছু বিনিয়োগ করছে। বিনিয়োগ করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আমার সামাজিক নিরাপত্তা, আমার দৈনন্দিন জীবনের নিরাপত্তা, আমার সয় সম্পত্তি রক্ষা করা নিরাপত্তা। তো একটা দেশে যদি সেই নিরাপত্তা না থাকে, নিজের অধিকার না থাকে, তাহলে সেখানে তো কেউ বিনিয়োগ করবে না। বিনিয়োগের জন্য যে জিনিসটা দরকার, প্রথম যেটা দরকার উদ্যোক্তা। যে উদ্যোক্তা তার উদ্যম এবং তার সৃষ্টিশীলতাকে ব্যবহার করে, সে ব্যবহারটা করবে কি? ব্যবহার করবে আর্থিক মূল্য, এবং তার শ্রম দিয়ে যখন আর্থিক মূল্য বিনিয়োগ করবে, তার সাথে একটা বড় জিনিস হলো সামাজিক মূল্য। যে মূলধন সমাজকে স্থিতিশীল রাখে। সমাজে এখন আমাদের সমাজে যে অবস্থা, মারামারি, কাটাকাটি, ভাই বোনে একজনকে খুন করতেছে, ছেলে মাকে খুন করতেছে, প্রতিদিন নিউজ পেপার দেখলে এটাই আপনারা দেখবেন। সো এই ধরনের সামাজিক বিশৃঙ্খলা যখন একটা দেশে থাকে, তখন সেই দেশে কোনোদিন সামাজিক মূলধন সৃষ্টি হয় না। সামাজিক মূলধন ছাড়া কেউই আর্থিক বিনিয়োগ করে লাভবান হবেন না, অথবা আর্থিক বিনিয়োগ কেউ করবেও না। তো সেজন্য আমরা মনে করি যে এই সামাজিক মূলধন সৃষ্টি করতে হলে তার প্রাথমিক পদক্ষেপ হলো দেশে গণতন্ত্র। গণতন্ত্রের প্রাথমিক পদক্ষেপ হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, এবং যেই সরকার জনগণের নিকট জবাবদিহি থাকতে হবে। জবাবদিহিতা নাই এমন কোনো সরকার কোনো দেশে কোনো দিন কোনো কালে সে সমাজের উন্নয়ন করতে পারে না। বক্তৃতা করতে পারবে, বড় বড় কথা বলতে পারবে, সেটা কোনো দিন দেশের উন্নয়ন করতে পারবে না। আর যতদিন দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে, যতদিন দেশে সামাজিক শৃঙ্খলা না আসবে, যতদিন দেশে গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন ওই লোকেরা পয়সা অর্জন করবে দেশের জন্য যারা সম্পদ সৃষ্টি করে না। আপনি আমি ধরেন, আমাকে আপনি চোর বলতে পারেন, আমার অসুবিধা নাই, কিন্তু এখানে তো 2-4 জন তো ভালো লোক আছে না? একটা ভালো লোক যখন 100 টাকা বিনিয়োগ করে, বছরের সেটা যদি 30 টাকা লাভ হয়, তার থেকে 10 থেকে 12 টাকা দিতে হয় ট্যাক্স লাগে। ওটা দেওয়া হবে থেকে 20 টাকা, তারপরে শেয়ার হোল্ডাররা এটা ভাগ করে। তো আমি 100 টাকা বিনিয়োগ করে আমি 10 টাকা লাভ করি। সেটা হলো এই 100 টাকা বিনিয়োগ করার ফলে যদি 100 টাকার জিনিস আমি উৎপাদন করি, তাহলে দেশের জন্য আমি সম্পদ সৃষ্টি করি। সেই সম্পদ সৃষ্টি করার মাধ্যমে আমি আমার জন্য 10 টাকা অর্জন করি।